রসুলের দাওয়াত করছেন, আনাস তোমরা রসুল রে কইও, রসুল্লাহ সাল্লাল্লাহু রে কইও বাড়িতে আইতা। বলে কিতা করছো? বলে এক নতুন খাবার পাক করছি। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাম বাড়িতে গেছেন, যাওয়ার পরে খাবার খাইছেন। বলেন বাড়িতে তো আসলাম, এখন বরকতের জন্য তো কিছু করা দরকার। আনাসকে বলেন, আনাস তোমাদের ঘরে আমি নামাজ পড়বো বরকতের জন্য। সুবহানাল্লাহ। কি পড়বো? নামাজ পড়বো বরকতের জন্য। এখন নামাজ পড়বেন তো ছাটির দরকার, তো না কিতা দরকার? আসসালাতু আলাল খুমরা, চাটির উপরে নামাজ, চাটির উপরে নামাজ। রাসূলুল্লাহ আমাদের সমাজেও তো চাটি ছিল এক সময়, মাশাআল্লাহ। কত জাতের চাটি, একটা ছিল মুত্রার চাটি আর একটা হলো জালিবেতর চাটি। আসেনি এখন? মাতুন না, এই চাটি এখনো আছে। চাটি না আদি? নামাজ যেটা পড়ুন এটার নাম আদি, আর বাকিটার নাম হইল ষাটি। একটার নাম হইল শ্বাস, একটার নাম হইল ষাটি, একটার নাম হইল আদি। আদি আগে লটকায় রাখতো উপরে দিয়ে, এখন আর এগুলো নাই। বাঁশের বেদ দিও তো বানাই তা আদি। তো আদির মধ্যে নামাজ পড়ার এটা একটা মজা আসিল না? এটা একটা মজা আসিল, এটা একটা স্বাদ আসিল। মাশাআল্লাহ, উপরে লটকায় রাখতেন। এই নামাজের আদি আনো, নামাজের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ঘরে একটা আদি ছিল, এটা ব্যবহার করতে 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 পুরাতন হয়ে গেছে। হয় না? আমাদের ঘরের আদিগুলো তো ওই সময় ব্যবহার করতে 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 কালো হয়ে যেত। তো বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি এসেছেন, নবীজি চাটি চাইছেন, ওই চাটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বেন। এখন ওই চাটিটা কেমনে নিয়ে দেই, যে চাটির মধ্যে দাগ পড়ে গেছে, কালো হয়ে গেছে। আনাস বলেন, আমি কি করলাম? ফানাযাহতুহু বিল মা, আমি পানি দ্বারা ধৌত করে ফেললাম। সুবহানাল্লাহ। আর দৌতে করে নবীজির সামনে নিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম নামাজ শুরু করলেন। এখন নবীজি তো ইমাম, আমি আর আমার ছোট্ট এক ভাই ছিল, আমরা দুইজন নবীজির পিছনে দাঁড়াইলাম। ফাসাফাফতু আনা ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, আমি আর ওই আমার ভাই যে ছিল, আমরা দুইজন নবীজির পিছনে। আর আমরা দেখি, তাকায় দেখি আমরা দাদি আমরার পিছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, ওই বুড়ি আমাদের দাদি, উনি আমাদের পেছনে নামাজে দাঁড়াইছেন। বরকতের জন্য রাসূল নামাজ পড়ে গেলেন, দোয়াও করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম যে দাওয়াত। আনাস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে বলেন, চলো তোমার দাওয়াত আমার ঘরে। আবু হুরায়রা বলেন, আমি তো বড় খুশি হয়ে গেছি, নবীজির ঘরে আমার দাওয়াত। সেখানে যাওয়ার পরে আল্লাহর রাসূল পরিবার পরিজনকে জিজ্ঞাসা করলেন, আরে আমাদের ঘরে কি আছে রে? আমি মেহমান বাড়িতে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, কেউ যদি আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার মেহমানের ইজ্জত করে। জোরে বলেন। মেহমান ছোট হোক বড় হোক, মেহমান তো মেহমানই, মেহমানের ইজ্জত করা লাগে, ঠিক না? মেহমানদারি যদি করতে পারেন, ইজ্জত করতে পারেন। রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, রাসূল বলেন কেউ যদি আখিরাতের বিশ্বাস রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। মানুষ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, কোরআনে মাজিদ একবার খতম করার সওয়াব। এর মানে কি আর আমরা খতম করতাম না? এর অর্থ হলো 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করার মূল সওয়াব কোরআনে মাজিদ খতম করার অতিরিক্ত বোনাস সওয়াবের সমান। বাকি কোরআনে মাজিদের পুরা কোরআন খতম করার মূল সওয়াব, মূল নেকি, মূল প্রতিদান সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করার চাইতে কোটি গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেন, অর্ধেক রাত নফল নামাজ পড়ার সমান সওয়াব। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে ফজরও যদি জামাতে আদায় করতে পারেন, পুরা রাত নফল আমলের সওয়াব। এর মানে কি? আর তাহাজ্জুদ পড়বেন না? এর অর্থ হলো, কোন মানুষ যদি ঈশা এবং ফজর জামাতের সাথে আদায় করতে পারেন, এই মানুষটার মূল সওয়াব সারা রাত নফল আমল করার, নফল নামাজ পড়ার অতিরিক্ত সওয়াবের সমান। সুবহান।
কিন্তু যদি কেউ কোনো ভাগ্যবান যদি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে পারেন, তার তাহাজ্জুদের সওয়াব তো কত শত গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা একটা তুলনার, তবে তুলনার অর্থ এই নয় যে বাস আমাকে এটা করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইলমের মজলিসে বসে, যদি ফিকার মজলিসে বসে, যদি ইলমের কোন সবার মধ্যে বসে, তার ওই বসাটা কি পরিমাণ সওয়াব, 60 বছর নফল নামাজ পড়লে যেই পরিমাণ অতিরিক্ত সওয়াব দেওয়া হবে, ওই অতিরিক্ত সওয়াবের সমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত বড় একটা সুসংবাদ আপনার জন্য, আমার জন্য। আমাদের বড়রা এমন মজলিস পেলেই বসে যেতেন দিন শিকার জন্য। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে বর্ণনা করা হয়, ওই মজলিসে আমি যে কোনো ভাবে গিয়ে বসে যাই, কিন্তু যিনি বর্ণনা করছেন উনি যখন হাদিস বর্ণনা করেন, হাদিস যখন আমি শুনি, আমার কাছে মনে হয় আমি 40 বছর আগে ওই হাদিস শুনেছি। সুবহানাল্লাহ। এরপরেও গিয়ে বসি, এমন ভাবে বসি বোঝা যায় নতুন শুনছি। সুবহানাল্লাহ। এত আগ্রহ নিয়ে বসি কেন? বলে ইলমের মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইলমের মজলিসে বসার জন্য জিম্মাদারি বন্টন করে দিতেন। সকলের উট ছিল, দুম্বা ছিল, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া লাগতো। সবাই যদি একদিনে চলে যান, তবে জীবিকা নির্বাহ করবেন কেমনে? এই জন্য নির্ধারণ করে দিলেন, আজকে আপনি যাবেন, কালকে আমি যাব, পরশুদিন অমুক যাবেন, এরপরের দিন অমুক যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবে পালাক্রমে নিজের গরু ছাগল, নিজের দুম্বা উট নিয়ে মাঠে যেতেন। কোনোদিন একজন, কোনোদিন আরেকজন, কোনোদিন আরেকজন। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার জিম্মাদারি ছিল উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা। আমি চলে গেলাম উট নিয়ে মাঠে, ঘাস খাওয়াবো। আজকে জিম্মাদারি আমার। উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসবেন, যা শুনবেন, যা শিখবেন, আমি আসার পরে উনি আমাকে বলবেন, আমি শিখে নিব উমরের কাছ থেকে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আজকে আমার ভাগ্য বড় ভালো ছিল, আমি খুব ভালো ঘাস পেয়ে গেলাম, ভালো গাছের পাতা পেয়ে গেলাম। কম সময়ের ভিতরেই আমার উট ছাগলের পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। মানে আমি আজকে আগে পেট ভরে ফেলছি। যেই মাত্র আমার ছাগল উট আগে পেট ভরে ফেলেছে, আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমিও চলে গেলাম। সুবহানাল্লাহ। ওমর তো আগ থেকেই বসা, আমিও চলে এসেছি। এমন সময় শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে উযু পড়ে মসজিদের মধ্যে গমন করে, মসজিদে আসে, মসজিদে প্রবেশ করার পরে, ঢোকার পরে কোনো কথাবার্তা বলল না, রাসূল বলেন 2 রাকাত নামাজ আদায় করল। আল্লাহর হাবিব বলেন, ওই 2 রাকাত নামাজের মাধ্যমে তার অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরো জোরে, আরো জোরে। জোরে যে বলছেন, কেন বলছেন শুনাই আমি। যেমনি উনি বলছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার, উমর পিছনে তাকায় দেখেন, কে রে এত জোরে আল্লাহু আকবার বলে? তাকায় দেখেন আমার পার্টনার। সুবহানাল্লাহ। পার্টনার কি বুঝছেননি? আরে সে তো আজকে উট ছাগল নিয়ে মাঠে থাকার কথা, এখানে যে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসাই করলেন না, এখানে কেন? উট কোথায়? ছাগল কোথায়? আল্লাহর হাবিবের সাহাবী ওমর বলেন, উকবা
তুমি তো জুড়ে আল্লাহু আকবার বলেছ, যে ফজিলতের কথা শুনেছো, যে সওয়াবের কথা শুনেছো, যে প্রতিদানের কথা শুনেছো, জুড়ে তুমি আল্লাহু আকবার বলেছ। তুমি আসার আগে এর চাইতে আরো জোরে আল্লাহু আকবার বলার মতো আরেকটা আমলের সওয়াবের কথা রাসূল বলেছেন। আরো জোরে। উনি বলেন যত জোরে আমি এখন বলছি এর চাইতে আরো বেশি, আরো উচ্চ স্বরে আল্লাহু আকবার বলার মতো আরেক আমলের সওয়াবের কথা বুঝি রাসূল বলছেন। উকবাত ইবনে আমির বলেন, আমি তো নিজের কানে শুনি নাই, তবে আপনি আমাকে শোনায়া দেন। ওই যে দেখেন মাধ্যম বাড়ছে, উনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতে পারেন নাই, নবীজির জবানে মোবারক থেকে শুনেন নাই, উনি ওমরের কাছ থেকে শুনছেন। উকবা বলেন, ওমর, আল্লাহর নবী কি বলেছেন একটু বলেন। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উযু পড়ে আর উজুর পরে উজুর শেষের পরে যদি পড়তে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর রাসূল বলেন, ওই মানুষটার জন্য 8টা জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। এখন কি মনে হইল? আগের যেটা জোরে আল্লাহু আকবার বলার মতো তো ঠিক নেই, জোরে বলেন একবার আল্লাহু আকবার। আচ্ছা, তো দেখা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইলমের মজলিসে এমন ভাবে বসে থাকতেন যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কখন ছুটে যাবে যদি আমি চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্যই তো আমি সবসময় পড়ে থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে। পেটে খিদে লাগতো আমার, এরপরে পড়ে থাকতাম, পেটে খিদে লাগতো, এরপরে পড়ে থাকতাম, পেটে খিদে লাগতো, এরপরেও বসে থাকতাম। মানুষজন আমার সমালোচনা করে, আকতারা আবু হুরায়রা এত বেশি বেশি হাদিস বর্ণনা করে কেমনে করে, আমাদের তো বুঝে আসে না। আবু হুরায়রা বলেন, আমি কেন করি জানুনি? আপনারা যেখানে থাকেন না আমি সেখানেও থাকি, আপনারা যা মুখস্থ করতে পারেন না আমি তাও মুখস্থ করতে পারি। সুবহানাল্লাহ। আমি তো থাকি, তো আমি সবসময় রাসূলের খেদমতে উপস্থিত থাকি। কেন আমি এখানে থাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দলের নাম আনসার আর এক দলের নাম মুহাজির। যারা মক্কা থেকে হিজরত করে ঘর বাড়ি ছেড়ে আসলেন তাদেরকে মুহাজির বলে। যারা আনসার, যারা মুহাজিরদেরকে বসার জায়গা দিলেন, থাকার জায়গা দিলেন, স্ত্রী তালাক দিয়া অন্যজনকে বিয়ের সুযোগ করে দিলেন, খেজুর গাছগুলো তাদের জন্য আলাদা করে নির্ধারণ করে দিলেন। ওই খেজুর গাছ আপনার, আপনি এখান থেকে খেজুর খাবেন, ওই গাছটা আপনার, ওইখান থেকে আপনি খেজুর খাবেন। আমাদের সন্তানরা খেজুর খাবে, আপনার সন্তান গাছের থেকে পেড়ে খেজুর খাবে না, তা হইতেই পারে না। গাছও দিয়ে দিলাম আপনাদেরকে, বাড়িও দিয়ে দিলাম, গরও দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করতে গিয়ে বলেন, আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান। আল্লাহ তাআলা প্রশংসা করতে গিয়ে বলেন, এরা এমন মানুষ যারা ঈমানের ঠিকানা দিয়েছেন, ঈমানকে জায়গা দিয়েছেন, যারা ঘর দিয়েছেন। আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে ঘর দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ঈমানের ঠিকানার নাম হইল মদিনাতুল মুনাওয়ারা। এমন একটা সময় আসবে, ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহর দ্বীন মদিনার দিকে চলে যাবে, মদিনায় চলে যাবে।
পীরের বাজার থাকবে না, হাজিপুরেও থাকবে না, কোনো জায়গায় থাকবে না। ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। দিন মদিনামুখী হয়ে যাবে। আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বললেন, কিভাবে যাবে জানুনি? যেমন ভাবে সাপ তার গর্ত থেকে বের হয়, সারা দিন অথবা সারা রাত সে তার আহার গ্রহণ করে, খাবার গ্রহণ করে, খাবার গ্রহণ করার পরে একটা সময় আবার তার গর্তের দিকে ফিরে যায়। ওটাই তো তার জায়গা। রাস্তা দিয়ে যখন আপনি শীতের দিন হাঁটবেন, কত শিয়াল আপনি পান। আপনি যে কোনো সময় রাত্র 12টার পরে রাস্তা দিয়ে হাঁটেন, শিয়ালের কোনো অভাব নাই। দিনে থাকে কোথায় এতগুলো শিয়াল? তার গর্তের দিকে পৌঁছে যায়, তার গর্তে ঢুকে যায়। সাপ বিচ্ছু তার গর্তে পৌঁছে যায়, যত্রতত্র সাপ বিচ্ছু পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, যেমন ভাবে এই দুনিয়ার বিভিন্ন মখলুক সারাদিন তার আহার গ্রহণ করে, তার খাবার গ্রহণ করে, জীবিকা নির্বাহ করে, আল্লাহর মখলুক তার গর্তের দিকে ফিরে যায়। সারা পৃথিবীর মধ্যে যখন দিন গ্রহণ করার মতো মানুষ থাকবে না, আল্লাহ রসুল বলেন, ইন্নাদ দীনা বাদাআ গরীবাম ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন উম্মতি মিন বাদি। আল্লাহ রসুল বলেন, এই দিন আত্মপ্রকাশ করেছে, এমন একটা দিন অপরিচিতর মতো। কেউ তো গ্রহণ করতে চায় না, কেউ মানতে চায় না। একজনে মানেন, 10 জনে বিরোধিতা করেন, আরেকজনে মানেন, আরো 10 জন বিরোধিতা করেন, আরেকজনে মানেন, আরো 10 জন বিরোধিতা করেন। দিনের বিরোধিতাকারীদের সংখ্যাই ছিল বেশি, মান্যওয়ালাদের সংখ্যা ছিল কম। আল্লাহ রসুল বলেন, দিন তো আত্মপ্রকাশ করেছে, অপরিচিত একটা দিন, কেউ সহজে মানতে চায় নাই। আল্লাহ রসুল বলেন, আস্তে আস্তে দিনটা মজবুত হলো, শক্ত হলো। দিনের এই অতন্ত্র প্রহরীরা মজবুত হলেন, দৃঢ় চিত্তের অধিকারী হলেন। আল্লাহ রসুল বলেন, সামান্য সময় খুব ভালোভাবে চলবে, চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াসায়াউদু কামা বাদাআ। একটা সময় এমন আসবে যে সময় দিন সহজে মানুষ মানতে চাইবে না। দিনের আমালগুলো তাদের কাছে অপরিচিত মনে, দিনের আওয়াজ তাদের কাছে অপরিচিত মনে হবে। দিনের বিভিন্ন বিধিবিধান তাদের কাছে অপরিচিত মনে হবে। দিনের হুকুমগুলো তারা মানতে চাইবে না। অনেক ব্যাপারে তারা জাননেওয়ালাও থাকবে না, মাননেওয়ালাও থাকবে না, অনেক কিছু জানতেই পারবে না। আল্লাহর নবী বলেন, ওই সময়ও আল্লাহ তাআলা ফাঁকে ফুকরে এমন কিছু মানুষ রাখবেন, যে মানুষগুলো এমন ক্রান্তি লগ্নেও দিনকে ছেড়ে দিবেন না, দিনকে আঁকড়ে ধরবেন। আল্লাহর নবী বলেন, ফাতুবা লিল গুরাবা। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এখন ওই মানুষগুলো কারা, এদের পরিচয়টা তো জেনে নেওয়ার দরকার। আল্লাহর রসুল নিজের থেকে পরিচয় দিলেন, আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে পরিচয় তুলে ধরতে হবে না। আল্লাহ রসুল নিজেই পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন উম্মতি মিন বাদি। ওই মানুষগুলো এমন, যাদের কার্যক্রম কেমন, এদের তৎপরতাটা কেমন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে, আমার দিনের মধ্যে যত বাতিল ফিরকা, যত খানাখন্দ তৈরি করেছে, আল্লাহর রাসূল বলেন, ওই মানুষগুলোর কাজ হইল ওই খানাখন্দগুলো মেরামত করে দেওয়া। যেমন ভাবে আপনার ঘর, আপনার বাড়ি প্লাস্টার, ঘরের নিচে প্লাস্টার করেছেন, 1 মাস 2 মাস পরে প্লাস্টার টুকরা টুকরা হয়ে উঠে যায়, 1 বছর 2 বছর পরে প্লাস্টার উঠে যায়, 3-4 বছর পরে প্লাস্টার উঠে যায়। আবার আপনি মিস্ত্রি বাড়িতে নিয়ে আসেন, ওই মিস্ত্রি এখন কাজ করে, আবার মেরামত করে। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মতের কাজ হলো, উম্মত যা বিপর্যয় সৃষ্টি করেছে আমার উম্মতদের মাধ্যমে, আমার কিছু মানুষের মাধ্যমে দিনের ক্ষতি সাধিত হবে। আল্লাহর রাসূল বলেন, ওই ক্ষতিটাকে সুন্দরভাবে মেরামত করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতীক বানানোর জন্য যারা চেষ্টা করে যাবে, আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলোর জন্যই রয়েছে আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ।